একজন সাইফুদ্দিন, একজন রাহি যখন ক্রিকেটের অনিয়ম নিয়ে কথা বলছিল, তারা কিন্তু দল থেকে বাদ পড়ে গেছিল। এই স্পন্সর নিতে গেছিলাম, কিন্তু দেয় না, উল্টা আরো বের করে দিয়েছিল। কখনো পাপন সাহেবের কাছ থেকে আমি কোনো কিছু চাই নেই, এদের তেল দিব না, কখনো এদের নামে স্লোগান দিব না। যখন সালামটা দেই, হ্যান্ডশিপ যেন করে। পাপন ভাই প্রায় 12 বছরের মতো বিসিবি প্রেসিডেন্ট ছিলেন। আপনি তো আসলে বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান। আপনি আসলে তার কাছ থেকে কোনো রকম সহায়তা পেয়েছেন কিনা, কিংবা আপনি তাকে মিস করবেন কিনা? আমি আসলেই যখন খেলা যখন চলে তখন সে যখন বেরিয়েছিল যেতেছিল, দলীয় লোক থাকেন আশেপাশে, বৌদ্ধ চেষ্টা করা হয়েছে যে পাপন বাবু একটা স্লোগান দে, পাপন বাবু একটা স্লোগান দে, তো অনেক সুবিধা পাবি। কখনো দেয়নি। দেখা যায় যে সেই কারণে এই যে বোর্ড ডাইরেক্টর নিয়ে স্লোগান দেওয়া, প্রেসিডেন্ট কিনে স্লোগান দেওয়া, অনেক বলছিল আমাকে, অনেকেই বলছিল, তা আমি দেই নেই। বিভিন্ন সময় যেমন ধরেন সবাই বোর্ডের বহুত লোক ভিসা পেয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গেছে, আমি কিন্তু যেতে পারিনি। ফিল করতাম, ইস যদি একটু স্লোগান দিতাম, একটু তেল দিতাম, আজকে মনে হয় যেতে পারতাম। তা একটা শান্তি লাগে আবার, বুঝছেন, শান্তি লাগে যে অনলি প্লেয়ার, অনলি খেলোয়াড় ছাড়া আমি কারো স্লোগান দেবো না। এই যে এত বছর দেন, 15 সালে অস্ট্রেলিয়া যেতে পারিনি, এমনও শুনছি যে কত দূরেছি বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডাইরেক্টর যে সার্ভিসেরা করে দেন, কিন্তু তাই নাই। তা ধৈর্য ধরেছিলাম, আল্লাহ দেখেন এখন আমার অস্ট্রেলিয়ায় 3 বছরের ভিসা আছে, নিউজিল্যান্ডের ভিসা আছে, ইংল্যান্ডের ভিসা আছে, অনেক দেশের ভিসা আমার পাসপোর্ট লাগানো আছে। এই যে অপেক্ষায় ছিলাম, ফল দিছে। ধৈর্য ধরেছিলাম যে কখনোই এদের তেল দিব না, কখনোই এদের নামে স্লোগান দিব না। তা উনি কিছু যে স্লোগান দিলে কী হলো, দে না একটু। তা কখনো পাপন সাহেবের কাছ থেকে আমি কোনো কিছু চাই নেই, আর কোনো চাওয়াও ছিল না। আমার চাওয়া এতটুকু ছিল যে দেশের বাইরে যেন খেলা দেখে যাইতে পারি, ভিসা ব্যবস্থা যেন ঠিকমতো হয়ে যায়। তাই সেটা আল্লাহর রহমতে আল্লাহ সব দূর করে দিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের তামিম ভাই স্পন্সর রেডি করে দিয়েছে 7x7, আলহামদুলিল্লাহ এখন সব যায়। কিন্তু আমার এদের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নাই, কোনো চাওয়া পাওয়া নেই। এই যে কেউ বলতেছিল আজকে ফাহিম স্যারের একটা ছবি নিয়ে যেতে নিকা, একটা ফারুক ভাইয়ের একটা ছবি নিয়ে যেতে নিকা, যেমন আমার ভাই বললো যে নানান কিছু এগুলো কখনোই করেন না, কারো ছবি না, আর তাহলে এটা তেল মারা হয়ে যাবো। তা আমি আমার জায়গা অটল আছি, এদের কাছে কখনো চাওয়া না, চাওয়া এতটুকু চাওয়া যে একজন সাইফুদ্দিন, একজন রাহি যখন ক্রিকেটের অনিয়ম নিয়ে কথা বলছিল, তারা কিন্তু দল থেকে বাদ পড়ে গেছিলো। এরকম যেন কোনো খেলোয়াড় কোনো কথা বললে যেন বাদ না পড়ে, কোনো কারো বলির যেন শিকার না হয়, সেই স্বাধীনতা যিনি খেলোয়াড় থাকে, খেলোয়াড় যেন যেই কোনোটা আমি ওপেনলি যেন তাদের সমস্যার কথা মিডিয়াকে বলতে পারে। এই জিনিসগুলো এরকম অনেক খেলোয়াড় আছে যারা নানানভাবে শিকার হয়ে দেশ থেকে দেশের বাইরেও চলে গেছে অনেকে। এদের দেশের প্রতি এত ভালোবাসা কি জন্য নয়, কারণ ভালো খেলতো, সব কিছু খেলতো, তারপরও অনেক কিছু শিকার হয়ে তারা দেশের বাইরে চলে গেছে। আজকে দেখেন আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে অনেকে চলে গেছে। এই যে আশরাফুল ভাই বলেন, তিনিও এখানে তার মতো একজন লিজেন্ড, ক্রিকেটে কিন্তু ভালো, তার মাথা যে মিদা কাজে লাগাইতে পারতো, তিনিও চলে গেছে এরকম অনেকে, যে আমাদের ইমরুল কায়েস ভাই, তিনিও চলে গেছে তো এরকম হইলে কিন্তু দেশের থেকে অনেকে চলে যাবো, কখন আর এদেশে আসবে না। চিন্তা করবে এখানে তো সৎ লোকের কোনো দাম নাই। তা এটাই বলার যে ভালো একটা দিন। বোর্ড পরিচালকদের মধ্যে শুধুমাত্র 2জন পদত্যাগ করেছেন, বাকিরা আছেন বোর্ডে এবং থাকবেন। আসলে এই বোর্ড পরিচালকরা এখন আসলে তারা আসলে এর আগে আসলে তাদের অধীনে আপনাদের মতো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হয়নি বা আপনারা অতটা সন্তুষ্ট ছিলেন না, বাট তারা যখন এখন আবার নতুন বোর্ডের সঙ্গে নতুন বোর্ড প্রেসিডেন্ট আসে, আসলে তাদের কাছ থেকে কতটুকু ইতিবাচকতা আশা করছেন, এবং কোনো কারণে কোনো সময় কি আপনি আসলে তাদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন কিংবা কোনো বিপদে পড়েছেন কিনা বা ওরকম? ভাই আমি এরকম বোর্ড ডাইরেক্টর চাই, যখন সালামটা দেই হ্যান্ডশিপ যেন করে, দেখে যে না দেখার ভাঙ না করে চলে যায়, এরকম অনেক বোর্ড ডাইরেক্টর আছে, রানিং আছে। সার যাই হোক, অনেক কথা। এমনও বোর্ড ডাইরেক্টর ছিল যে আমি তখন পুরো শরীরে রং করতাম, কিন্তু আমার স্পন্সর দরকার, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। গেছিলাম তার অফিসে একটা স্পন্সরের জন্য, যাওয়ার পরে তিনি এখন বোর্ডে নাই, ডাইরেক্টর, খুব প্রভাবশালী একজন ডাইরেক্টর, তার দারোয়ান আমাকে বাড়িয়ে দিয়েছিল, এই ছেলে কেমন ঢুকলো এই অফিসের ভিতরে। কিন্তু যারা সাধারণ দারোয়ান এরা তো ভালোবাসে আমাকে, জানে
যে ভাই আসেন স্যারের সাথে দেখা করে দিই, আইসেন যেহেতু বসে দিয়েছেন। তো এই যে একটা স্পন্সর নিতে গেছিলাম, কিন্তু দেয় না, উল্টা আরও বের করে দিয়েছিল। তা ওর পরে আমি আমার একটা ওই সময় গাড়ি ছিল W90, ওই গাড়ি বেচে আমি তখন গেছিলাম খেলা দেখতে। তা আমাদের বোর্ডে একটা খেলোয়াড় আছে, অনেকেই খেলোয়াড় যারা সালাম দিল উত্তর নেয়, কেমন শরীফ কেমন আছো, ভালো লাগে। কিন্তু যারা আসলে অনেক টাকার মালিক, তারা এখানে আমাদের মতো যারা ফ্যান, যখন সালাম দেয় হ্যান্ডশেক মানে উত্তর দিলে খুশি হয়ে যাবে ভাই, দেখেও না দেখে ভাঙ করে চলে যায়। আজকে এরা কেমন আইসি কি মানে আমাদের ক্রিকেট দিই তো এরা এখানে বোর্ড ডাইরেক্টর। তা বোর্ড ডাইরেক্টর যেন আসলেই মানে সবার আগে সাপোর্টারদের যেন আসলে চিন্তা করে। এই যে যখন খেলা শুরু হয় ভাই, সবচেয়ে নর্মাল পাবলিক দেখেন, একবার নর্মাল যারা গ্যালারিতে নর্মাল পাবলিক যারা, পানির লাইন বন্ধ করে রাখা হয় কেন যেন, পানি যেন মানুষ কিনা খায়, এতটুকু গ্লাস 10 টাকা দিয়ে কিনা খায় পানি। এই ফ্যান দিয়ে কিন্তু রাস্তার এত বড় হয়েছে। পৃথিবীর সব দেশে পানি ফ্রি, খাবারটা শুধু কিনে নেয়। কিন্তু এখানে ছিল কি, পানির লাইন অফ করে দিত, অনেক সাপোর্টার ফ্যান যারা গেলাই দিয়েছিল, পানি যেন না ছাইরা না খাইতে পারে, পানি যেন কিনে খায়। তো এই জিনিসগুলো তারা যেন দেখে, আসলে ফ্যান হচ্ছে সব কিছু ভাই, ভক্ত হচ্ছে সব কিছু। তো এরকম আপনি যেহেতু আসলে ফ্যানদের প্রতিনিধিত্ব করেন, সবাই তো আসলে সবার অভিযোগ অভিমানের কথা বলছে এখন এই সময়, সেটা পালা বদলের সময়। তো আপনার আসলে ফ্যানদের আসলে অভিযোগগুলো কি বা ফ্যানরা আসলে কি চায়, বা মাঠে খেলা দেখার ক্ষেত্রে আপনাদের কি সুবিধা প্রয়োজন? এরা ইন্টারন্যাশনাল রুলসগুলো ফলো করলে আর কিছু বলার দরকার নেই। ইন্ডিয়া খেলা হয়, এত বড় দেশ, অন্য দেশে কোন সিস্টেমে মানুষ যখন খাবার বিক্রি করে, যখন পানি দেয়, বিভিন্ন কিছু কোন রুলসে চলে, ওগুলো ফলো যদি করে এরা, তখনই বুঝতে পারবো ফ্যান কী চায়। আমরা ওটাই চাই, অন্য দেশে যা এর চেয়ে বেশি কিছু চাই না। যখন গ্যালারিতে দর্শক থাকবো, মানে অন্তত মানে পানির যেন ফ্রি করে দেওয়া হয়। পানি অন্য যে জিনিসগুলো, কারণ যেই রোদের ভিতরে মানুষ খেলা দেখে, পানি আল্লাহ ভাই বুঝতে পারলাম না। আমার তো ক্রিকেট বোর্ড থেকে পানি নেই, এখানে পানি আছে, পানি খাইতে পারি, নিয়ে ঢুকে ভাই, কিন্তু আমার মতো সবাই না। তা আমি তো কোনো সুবিধা চাই না ভাই, আমার সুবিধা দিত আমি ক্রিকেট বোর্ডে ঢুকতাম, টিকিট ছাড়া খেলা দেখতাম, এতটুকুই। আর দেশে বাইরে যখন যাইতাম, এটা চিঠি দিত, যে চিঠি 500 জনের যে চিঠি দিত, আমার এই একই চিঠি দিতাম, পেয়েছে ভিসা আর হইতো না। শেষ পর্যন্ত 2019 সালে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার সাহেব, তিনি দায়িত্ব নিয়ে, সে রাজনীতি ব্যক্তি ঠিক আছে, আমার একদিনে শাহরিয়ার সাহেব ভিসা করে দিয়েছিল, একদিনে ইংল্যান্ডের ভিসা। আর বোর্ডের কাছে বহুত দিন আসে তখন ভিসা হয়নি, চিঠি নিয়ে গেছে, ভিসা দেয় নাই। তো এরকম মানে যেন কেউ না হয়। তবে ফ্যানদেরকে মাথা রাখতে হবে ভাই, ফ্যান ভাই ভক্ত সব কিছু ভাই, ভক্ত। আর আমাদের যারা খেলোয়াড় আছে তাদেরও সব কিছু মেনে চলতে হবে, সিস্টেম মতো অনেক কিছুই আছে, সব জানে। এই তো ভাই, আসলে কি ভাই, আমি দিন শেষে কারো আমি ক্ষতি চাই না। আমার নামে অনেক সময় অপছন্দ, যারা আমার সমালোচনা করে, আমি মনে করি তাদেরকে বন্ধু ভাবতে ভাই, কারণ আপনার সমালোচনার জিনিসটা দেখা যেতেছে। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাই না ভাই, ভয় পাই না। আমি আসলে দিন শেষে কখনোই কারো ক্ষতি চাই না, কারো মন কালা হোক হোক, কখনো এটা চাই না। একটা সুযোগ দেওয়া, জাস্ট একটা সুযোগ, মানে সবাই সুযোগ দিতে হয়, একটা সুযোগ পাই। আমার নামে কত মানুষ কত কিছু বলে, আমি চিন্তা করে যে শৈবাল হয়তো ফেসবুকে লাইভে এসে তার পেজ থেকে বলবো, এত ফলোয়ার দরকার কি ভাই, জিনিসটা বড় হইব, কথা বল ছোট হইব না। আমি যেন কোনো কিছু বাড়াইতে চাই না, বুঝছেন, এতটুকুই।